জন্য তাদেরকে কারিগরি প্রশিক্ষণ, তাদেরকে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যে অনলাইনে যে জব ফেয়ার অফার করে আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। ঠিক এইভাবে আমাদের এলাকার আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেগুলো মৌলিক চাহিদা, যেমন গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের পানির সমস্যা রয়েছে, এই যে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে, এবং এখানে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে এই গ্যাসের লাইনগুলো ছিল, অনেক সময় মাটির নিচে এগুলো ত্রুটিপূর্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে পুনঃখনন করে কিভাবে আপনার নতুন করে গ্যাসের সংযোগগুলো নিশ্চিত করা যায়, যাতে অনায়াসে আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, প্রত্যেকটি ঘরের যারা গৃহিণীরা রয়েছেন, তারা যাতে অবাধে গ্যাস সাপ্লাইটা পায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। সো আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা ইনশাল্লাহ এই ধরনের যে আমাদের যে সামাজিক যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেগুলো আমি প্রত্যেকটি ঘরে ঘরে আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ। এবং আমার এই এলাকার বেশ কিছু রাস্তাঘাট এখনও নির্মাণ করা হয়নি, সেই এলাকার প্রত্যেকটি এলাকার অলিতে গলিতে আমরা নির্ধারিত মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা তাদেরকে দ্রুত আমরা সেই রাস্তাঘাটগুলো করে দিতে চাই। এইভাবে আমরা আমাদের আগামীর পরিকল্পনা করেছি। অনেকেই মনে করতে পারে বিএনপি হয়তো বা প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি গত দীর্ঘদিন ধরে আমরা আমাদের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমি আমার এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে ছোট ছোট করে উঠান বৈঠক করেছি, প্রত্যেকের সাথে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করেছি, এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা বর্তমানে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা রয়েছে।